ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার আলাদা আলাদা সময়ে দুজনেই ব্যাংককে পৌঁছালে থাই সরকার তাদের বিশেষ অভ্যর্থনার মাধ্যমে বরণ করেন। সবকিছু ঠিক থাকলে সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার মোদি ইউনূস দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। হাসিনা সরকার পতনের পর মোদির সঙ্গে ইউনূসের প্রথমবারের মতো এই বৈঠক নিয়ে অনেকের মধ্যেই বিরাজ করছে উত্তেজনা। ইতোমধ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদি ইউনূস বৈঠকের নানামুখী প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম দুই দেশের নেতা বসছেন দ্বিপাক্ষিক আলাপে, যেখানে ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে বলে ধারণা করছেন কূটনীতিকরা। এ বৈঠকের বাইরে প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। অধ্যাপক ইউনূস সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া এই বৈঠকেই বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হবে। এবার বিমস্টেক সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আঞ্চলিক সহযোগিতার উপর সর্বোচ্চ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 유리 박자.